কিছু কিছু স্বপ্নকে না নিজের করে করতে হয়, পেতে হয়। তো নিজের করে স্বপ্নগুলো মনে মনে ভাবতে হয় যে আমি এই স্বপ্নটা পূর্ণ করব বা করছি, এরকম ভেবে ভেবে চললে একদিন ঠিকই স্বপ্নগুলো পূর্ণ হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর এখন আমাদের সকাল 9:30। আর আমি এই যে ভাতের ডেস্কি যেগুলো গতকালকে রাত্রে, সেগুলো তো রাত্রে তো আর ভাতের ডেস্কি মাজা যায় না, সেগুলো মেজে নিচ্ছিলাম। আমি স্নান করে নিয়েছি যেহেতু আজকে মঙ্গলবার। তো স্নান করে আমি এখানে চাটা খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওই যে খিচুড়ির ডেস্কি যেটা আবার বেজে পাচ্ছিল কালকে রাতে, যেহেতু গতকালকে খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটাও মেজে নিচ্ছিলাম। খিচুড়ি অল্প ছিল, সেগুলো একটা বাটিতে তুলে রেখেছিলাম। ঠান্ডা খিচুড়ি তো, তাই আর কি আমি অল্প খেয়ে নিব। আর বাবুকে খাবারে খাবো, না হলে আমি খেয়ে নিবো একটু, দিয়া পাপাও খেয়ে নিবে। তো যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে ধুয়ে ভাবলাম যে না, ভাতটা বসিয়ে দিই। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমি এখানে লাউটা কাটছিলাম, তো ভাবলাম যে না, এখানে সবজি টবজিগুলো কেটে নিই, তারপর নিরামিষ সবজি যেহেতু রান্না করব। আর আজকে ও বলে গিয়েছিল, দিয়ার পাপ্পা বলে গিয়েছে যে লাউ দিয়ে ডাল দিয়ে হতে লাগবে। আর যেহেতু মঙ্গলবার, বুঝতে তো পারছো আমরা 3 দিন নিরামিষ খাই। রবি সোম মঙ্গল এই 3 দিন নিরামিষ। আমার একটা ঝামেলা রাঁধতে, মানুষে বলে নিরামিষ রাঁধতে খুব সোজা, কিন্তু না, নিরামিষ রাঁধতে প্রচুর ভেজাল আছে। তো যাই হোক, তো আগে আগে যে সত্যি কথা বলছিলাম যে নিজের কিছু করতে হলে নিজের করতে হয়। তো ঠিক ঠিকই আমি অনেক স্বপ্নই ভাবি মনে ভাবে, এইটাই সেটাই সব কিছু অনেক কিছু ভাবি। তো কিছু কিছু ওই যে স্বপ্ন, আগে আমি ভিডিও দেখতাম, তো তোমার সাথে কথা বলি, আমি ভিডিও দেখতাম যখন আমার বড়মশাই মোবাইল কিনেছিল, তখন কিন্তু আমি ভিডিও দেখতাম, ভাবতাম যদি আমি ভিডিও করতে পারি। তো একদিন আমার ভাই আর কি ভাড়াটিয়া করে গিয়েছিল, তো তখন আর কি হোয়াটসঅ্যাপ আর কি আমাকে দেখিয়েছিল যে হোয়াটসঅ্যাপ এইভাবে করে, ওইভাবে হোয়াটসঅ্যাপ আর কি, হোয়াটসঅ্যাপ যেরকম চালায়। তো হ্যাঁ, আমার ভাইয়ের যেহেতু, আমার বড় ভাইয়ের যেহেতু এই জিও একটা কিপ্যাড সেট ছিল, তো সেটাতে আমাকে দেখিয়েছিল, হ্যাঁ মোবাইল দিয়ে দেখিয়েছিল। তারপরে আমার বড়ের মোবাইল দিয়ে দেখিয়েছে। তারপরে বলল, বনু একটা অ্যাপ নামিয়ে দিই, তো এটাতে ভিডিও করতে পারবি, ভিডিও করলে টাকা ইনকাম হয়নি সেটা জানি না, বলছিল ভিডিও করা যায়। তো সেইভাবেই আমি ভিডিও করতাম। এইটা হচ্ছিল লাইকিট, লাইকিট যেটাতে, সেটা এটা তো অনেক লকডাউনের সময় বন্ধ হয়ে গেছিল। তো এইটাতে ভিডিও করতাম। তখন আমার একটা ফোন ছিল, কি জানি এটার নাম, এই যাই হোক, এটা ভিভো সেটা ছিল তখন। ওর পাপা 11,000 8,000 না কত দিয়ে কিনছিল জানি না এই মোবাইলটা। আর আমার একটা 5,000 দিয়ে কিনতে, এটা আর আমি রাগ করে চালাই না, কিন্তু আমার ফোনটা একদম ভালো লাগছিল না। তারপর আমি কিন্তু এই করছিলাম, কি জানি ভিডিও করতাম, করতে করতে তারপর আমি মৌজ, তারপরে এই মোবাইলের মধ্যে আমি ইয়েটা বন্ধ হওয়ার পরে লকডাউনের সময় মৌজে ভিডিও করতাম। মৌজে ভিডিও করতে করতে ভাবলাম হঠাৎ করে 2021-এ ভাবলাম যে আমি ফেসবুকে একটা ভিডিও করি। তো তো 2021-এ আমি একটা ফেসবুকে ফার্স্ট ভিডিও করেছিলাম, প্রায় 3,000-এর মতন ভিউজ হয়েছে। এই ফোনটার এই অ্যাকাউন্টটা আমার একদমই শেষ হয়ে গেছে গাইস, কারণ আমার বড়মশাই আমার মোবাইলটা ভেঙে দিয়েছিল, নিজেই কিনে দিয়েছিল। তো নিজেই মোবাইলটা ভেঙেছিল, আর সিমটা আমার একজনে দিয়েছিল, মিথ্যা কথা বলবো না, ভগবান পাপ দেব। তো সেইভাবে আর আমার ভিডিও 1-1.5 বছর 2022-এ আমার ফোনটা ভেঙে দেয়। তারপর আর ভিডিও শেষ। তারপর ওই ভিডিওটা একদম আমার এত ভালো ভিউজ হতো না, এই ফোনের ইয়ের থেকে ওই ফোনে আমার একদম ভালো অ্যাকাউন্টে ভিডিও হতো। তো যাই হোক, আর তো ভেঙে দিয়েছে, কিছু করার নেই। তো তোমার সাথে কথা বলতে কিন্তু আমার রান্না বাড়া শেষ, আর এদিকে মা তারা চলে যাচ্ছিল, মা তারা আসছিল। আর এই যে আমার বোন, ছোট বোনও আসছে অপেক্ষা করতে করতে। এর আমার এই যে মোনা সোনা মোনা আসছিল ধামাল দিবার জন্য। তো যাই হোক, এখানে মা তারা যাওয়ার পরে আমার একটা বন্ধু আসছিল, তারপরে আমরা গল্প করছিলাম আজকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।